শীতের ছোট দিনের বেলাতে এভাবে কাজ করি, তাই সমস্ত কাজ তাড়াতাড়ি অথচ গুছিয়ে করতে পারি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা বাইরে এসে দেখি এত ঠান্ডা, কি বলবো তোমাদের। আর আজকে এই জবা গাছটায় 3টে ফুল ফুটেছে। অনেক দিন ধরেই সেরকম ফুল দিচ্ছিল না, তার মধ্যে তো এখন ঠান্ডা পড়েছে। ওর এখন তো ফুল দেওয়াই বন্ধ হয়ে গেছে বলেই চলে। গরমের সময় তো এক এক দিনে 5টা 6টা করে ফুল দিত, আর অনেকটাই বড় বড় ছিল। আর এখন শীতের সময় না খুবই ছোট ছোট হয়ে গেছে ফুলগুলো। তো এখন খুব সকালবেলা যেহেতু ভিডিওটা করলাম, তো তাই ফুলগুলো ঠিক মতো এখনও ফুটেনি। কারণ জবা ফুলটা একটু দেরি করে ফুটে, যখন একটু রোদ্রে ওঠে তখন বেশ বড় হয় আর কি। তো সেই জন্য খুব সকালবেলায় উঠেছি ঘুম থেকে, আর একটু সকাল সকাল উঠি, কাজ করি তো ভালো লাগে তার জন্য। মানে তাড়াতাড়ি হয়ে যায়, বেশ অনেকটা সময় পাওয়া যায় নিজের জন্য, নিজেকে দেওয়ার জন্য। সেই জন্য একটু চেষ্টা করি তাড়াতাড়ি ওঠার। আর ঠান্ডার মধ্যে একটু উঠতে ইচ্ছা হয় না ঠিকই, তারপরেও না একটু উঠি, জানো তো কী করবো, কাজ তো করতেই হবে। তো সকালবেলা উঠে আজকে কী করলাম বলো তো, উঠেই বাইরে এসে দেখি গাছে জল দিতে হবে, গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম আগে গাছে জল দিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো বাইরে সব গাছে জল দিয়ে তারপরে বাইরে একটু কাজ ছিল, ওগুলো করলাম, করে চলে আসলাম এখন ঘরে। এসে তারপরে এখন ঘরের কাজগুলো করছি। তো এখনও বাবানের পাপা ঘুমিয়ে আছে ঘরে, সেই জন্য আমাদের ঘরটাই এখনও পর্যন্ত গোছাতে পারলাম না। কারণ ওরা না এখন ঠান্ডার জন্য কি করছে বলো তো, অনেকটা দেরি করে ঘুম থেকে উঠছে। কিন্তু আমার তো দেরি করলে চলবে না, আমাকে সকালবেলা উঠতেই হবে কাজ করতে। তো সেই জন্য একটু সকাল সকাল উঠি। আর ওরা ঠান্ডার জন্য একদমই উঠছে না, ওরা অনেকটাই দেরি করছে এখন। গরমের সময় তো খুব তাড়াতাড়ি উঠে পড়ে, খুব সকালে, মনে হয় যেন আমার আগেই উঠে পড়ছে বাবান ঘুম থেকে। কিন্তু এখন এই ঠান্ডা পড়েছে পর থেকে না কী করছে বলো তো, অনেকটা দেরি করে তারপর ঘুম থেকে উঠছে। তো সেই জন্য ভাবলাম এইদিকে তাহলে যেগুলো কাজ আছে অন্য কাজগুলো করি, অন্য ঘরগুলো পরিষ্কার করি। আর অন্য ঘরের এই বিছানাগুলো সেরকম ব্যবহার হয় না, মানে আসা হয় না বলেই চলে, খুব কম আসা হয় বা বসা হয় এই ঘরগুলোতে। তারপরও সকালবেলা উঠে একটু যদি বাসি বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে না পরিষ্কার করি না, ভালো লাগে না। তার মধ্যে আবার টিকটিকিতে না কী করে বলো তো, পটি করে রাখে এই ঘরগুলোতে। টিকটিকির প্রচুর, মানে বেশি টিকটিকি এই ঘরগুলোতে। সেই জন্যই সকালবেলা করে একটু পরিষ্কার করে রাখি। তো যাই হোক, এইদিকে দেখো ওই ঘরটা তো, আমাদের ঘরটা তো অন্ধকার, দেখতে পাচ্ছ। ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম, কারণ বাসি ঘর তো আর রাখা যায় না। তো সেই জন্য ঘরটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে ভিডিও করতে পারিনি, যেহেতু লাইট জ্বালাতে অসুবিধা হচ্ছিলো, মানে ওরা এখনও ঘুমোচ্ছে। তো সেই জন্য ভাবলাম ওটা পরে আরেকবার পরিষ্কার করে নেব। তো এই যে ঘরের ভিতরটা ঝাড় দিয়ে চলে আসলাম এখন বাইরে। এসে তারপরে হচ্ছে এখন এই যে উঠোনটা হচ্ছে ঝাড় দিব। তো একটা দিদিভাই কমেন্ট করেছে আগের দিন ব্লগের, বুলি দেবনাথ দিদিভাই বলেছে, তোমার মতো আমিও পরিপাটি করে কাজ করতে পছন্দ করি, তোমার সারাদিনের কাজগুলো আমার খুব পছন্দ হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এখন হচ্ছে এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি আমি। আর উঠোনটা সে খুব একটা নোংরা হয় না, কিন্তু কি হয়েছে বলো তো, ওই তুলসী গাছের পাতাগুলো অনেকটাই হলুদ হয়ে গেছে আমার তুলসী মন্দিরে। তো সেগুলো এখন একটু ঝরে ঝরে পড়ছে, তো সেগুলোই পরিষ্কার করলে সেটাই একটু পাতাগুলো হচ্ছে। আর ঝাড় দেওয়ার সময় যে পাতাগুলো দেখতে পেলে না, ওটা কিন্তু সবই হচ্ছে ওই তুলসী গাছের পাতাগুলো আর কি, মানে হলুদ হয়ে ঝরে পড়ছে। তো সেগুলো একটু হাত দিয়ে সকালবেলা করে পরিষ্কার করে তারপরে ঝাড় দিই। আর তুলসী তলাটা আমি ঝাঁটা দিয়ে ঝাড় দিই না ওখানটা। তো সেই জন্য হাত দিয়ে যতটা পারি পরিষ্কার করে নিয়ে তারপরে এখন হচ্ছে এই যে এখন জল দিয়ে দিচ্ছি আমি দরজার সামনে দিয়ে। তাহলেই হচ্ছে বাইরের আমার কাজ শেষ হয়ে যাবে, তারপরে ঘরের ভিতরে যাব, একটু বেসিনটা পরিষ্কার করব। চলো এখন চলে আসলাম ভিতরে এসে এই যে বেসিনটা পরিষ্কার করছি। এখনও বাবার ছেলে উঠেনি ঘুম থেকে বলতে পারো, বারবার আমি ডেকে যাচ্ছি যে উঠো, এখনও অনেকটা বেলা হয়ে গেছে, এবার তো উঠো, তো উঠছেই না, এখনও ঘুমোচ্ছে। তো তারপর অনেকটা ডাকার পর তারপরে হচ্ছে উঠলো। এদিকে বেসিনটা পরিষ্কার করে তারপরে কিছুক্ষণ একটু বসেছিলাম, যেহেতু ওরা উঠেনি ঘুম থেকে, তো সেরকম কাজ ছিল না, তখন ভাবলাম একটু বসে থাকি। তারপরে কিছুক্ষণ বসার পর তো চলে আসলাম এখন ঘরে। ওরা উঠলো। আর আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়ছে, সকালবেলা করে চাদর বা সোয়েটার কিছু না পরে না কাজ করা যাচ্ছে না। তোমাদের ওই দিকটা কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়েছে এখন, মোটামুটি সারাদিনই ঠান্ডাটা বেশ ভালোই করছে, মানে একটু গায়ে সারাদিনই প্রায় কিছু না কিছু দিয়ে রাখতে হচ্ছে গায়ে, এতটাই ঠান্ডা পড়ছে।
আর তার মধ্যে হচ্ছে ঘরের মেঝেটা আমার তো প্রচুর ঠান্ডা, টাইলসের জন্য ওই সবসময় এখন চটি পরে থাকতে হচ্ছে ঘরের মধ্যে। চটি ছাড়া তো একদমই থাকা যাচ্ছে না, তার জন্য যে কাজগুলো করছি না সবসময় পায়ে চটি পরে মানে চটি পরে থাকতে হচ্ছে, এতটাই ঠান্ডা পড়ে গেছে আমাদের এই সাইডটা। তো যাই হোক, এদিকে আমাদের ঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে যে বিছানাগুলো ঝাড় দিলাম। তো ভাবলাম কি ঘরটা আরেকবার একটু ঝাড় না দিলে না ভালো লাগছিল না। বিছানাগুলো ঝাড়াঝাড়ি করলাম, একটু তো ধুলো পড়লই, তো সেই জন্য বিছানাও ধুলো নেই, পরিষ্কারই। তার মধ্যে একটু যদি না করি না কেমন যেন একটা মনের মধ্যে একটা খুঁতখুঁতে থাকে ভাবটা। তো সেই জন্য ভাবলাম কি তাহলে আরেকবার করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই যে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে রান্না বসাতে। কারণ রান্না তো সকালবেলা করতেই হবে, স্কুল আছে, পাপার স্কুল আছে, আর হচ্ছে বাবানেরও আজকে হচ্ছে এক্সাম আছে আজকে, তো সেই জন্য বাবান যাবে। তো সেই জন্য হচ্ছে রান্নাটা সকাল সকাল করতে হবে আমাকে। তাই হচ্ছে এই যে এইদিকে ডালটা বসিয়ে দিলাম, মসুর ডালটা, আর এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি দুই দিকটা হয়ে যায়। তো দুই দিকে ভাত আর ডাল হতে থাক, ততক্ষণে হচ্ছে আমি হচ্ছে বাকি কাজগুলো করব আর কি, রান্না করার জন্য সবজিগুলো কেটে নেব। তো চলো একটু, গাছে না প্রচুর বেগুন হয়েছে, তো সেই বেগুনগুলো তুলতে হবে। আর অনেক দিন ধরে গাছের বেগুনগুলো তোলা হচ্ছিল না, তো সেই জন্য ভাবলাম আজকে তুলে নিই। আর গাছের বেগুনগুলো না বেশ বড় বড় হয়েছে, দেখো তোমরা একটু, অনেকটাই বড় বড় লম্বা লম্বা হয়েছে। তো ভাবলাম কি তো বেগুনগুলো তুলে নিই। আর ছোট ছোট না অনেকগুলো বেগুন ছিল, তো এইদিকে বেগুন তুলতে যাই আমার একটা ডাল ভেঙে গেল, এত মন খারাপ হচ্ছে জানো তো। ওই ডালটাতে ফুলও ছিল, বেগুন ধরতো আর কি। তো ওই বেগুনটা টানতে যাই একদম ছোটো করে ডালটা আর কি ভেঙে গেল আর কি। তো যাই হোক, ভেঙে গেছে, এখন আর কি করা যাবে। তো এইদিকে দেখো অনেকগুলো বেগুনই পেয়েছি, তোমাদের দেখাবো কতগুলো বেগুন। তো আগে হচ্ছে বেগুনগুলো তুলে নিই। আর ছোট ছোট তো অনেকগুলো বেগুনই ছিল, তো সেগুলো তুললাম না, যেগুলো অনেকটাই বড় হয়েছে তো সেগুলোই তুললাম। কারণ হচ্ছে ওগুলো বড় হোক, আর একসাথে এতগুলো বেগুন আবার তুলে রাখবো, নষ্ট হবে তখন আবার। তো সেই জন্য ভাবলাম যতটা পারছি যতটা বড় বড় হয়েছে আর কি, ততটাই হচ্ছে বেগুনগুলো তুলে নিলাম। নিয়ে তো দেখো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। চলো, গাছে বেগুন তোলা শেষ হয়ে গেছে, অনেকগুলো বেগুন, আর গাছের বেগুনগুলো বড় বড় হয়েছে, আর গাছগুলো এত সুন্দর বড় বড় হয়েছে। তো এইদিকে দেখো কতগুলো বেগুন তুললাম, প্রায় 1 কিলো হয়ে যাবে জানো তো, এতগুলো বেগুন পেলাম আজকে। তো চলো চলে আসলাম ঘরে। তো এইদিকে কিন্তু আমার সব সবজি কাটা হয়ে গেছে, যা যা রান্না করব। তো সেরকম আজকে সাধারণ একটু না হালকা ফুলকাই রান্না করব। তো সেই জন্য আজকে এই যে মুসুর ডালটা করলাম, ডালটা তো প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তো এখন ফোড়ন দিলাম। তো ডালটা ফোড়ন দেওয়ার পর না, এই যে কালকে বাবানের পাপা গেছিলো বলতে বিকেলবেলা স্কুল থেকে আসার পথে সব মাসের শুরু, তো এখন এই যে টুকিটাকি বাজারগুলো লাগবে আর কি, তেল মশলা ডাল এগুলো, তো সেইগুলোই বাজার করে নিয়ে এসে কী করেছে সেটাই দেখাচ্ছি তোমাদের। তো এখানে হচ্ছে 3 রকমের ডাল, আটা, ছাতু, তারপর হচ্ছে বিস্কুট, তারপর হচ্ছে আমার শ্যাম্পু, পেস্ট, তারপরে এই টুকিটাকি যা যা আছে। দাঁড়াও, এদিকে রান্না করছি, আর এদিকে না জানো তো কী করছি, এদিকে রান্না করছি একদিকে, একদিকে আবার হচ্ছে সব মশলাগুলো ঢালছি। তো সেই জন্য ওইদিকে বের করে আবার এদিকে চলে আসলাম, হচ্ছে ডালটা হয়ে গেছে, নামিয়ে তারপর ভাবলাম পাঁপড়টা ভেজে নিই। তো হচ্ছে এইদিকে দেখো সুদীপ্তা মণ্ডল দিদিভাই বলেছে, দিদি আজ প্রথম তোমার ভিডিও দেখছি, তোমার কাজগুলো খুব সুন্দর। একটা কথা বলবো, তুমি রাতে থালা বাসন কখন ধুয়ে নাও গো? তো রাতে থালা বাসন বলতে গেলে আমি তো রাতে যখন খাওয়া দাওয়া হয় আমার, তো তখনই আমি ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, যেহেতু আমি সকালবেলা রান্না করি, তো সকালে আর দুপুরের জন্য হয়ে যায়। তো রাতে একটু কিছু করতে হয়, নইলে একই রান্না বারবার ভালো লাগে না খেতে, আর তো থাকেও না, অনেক সময় শেষ হয়ে যায়, হয়তো কিছুটা থাকলো আর কি, তো ওইটুকু দিয়ে তো আর হয় না। তো সেই জন্য রাতে তো আমাকে রান্না করতেই হয়, রাতে রুটি করি, আমরা রুটি খাই। তো রাত্রিবেলা রুটি করি, আর কিছু একটা তরকারি বা ভাজা কিছু একটা করে নিয়ে তারপরে হচ্ছে তো রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষে তারপরে এই যে ওভেন বলো, বাসন, রান্নাঘরটা একদম পুরো পরিষ্কার করে রেখে দিই আমি। আর রাতে বাসন টাসন, আর তার মধ্যে রাতে এঁঠো বাসন রাখতেও হয় না রান্নাঘরে কখনো। তো সেই জন্য হচ্ছে রাতেই আমি সবসময় হচ্ছে এগুলো পরিষ্কার করে রাখি, আমার ভালো লাগে রাত্রিবেলা করে রাখলে। আর তার মধ্যে সকালবেলা উঠে যদি আমি সেই রান্নাঘরের বাসন মাজি, রান্নার ঘরের কিছু কাজ করি, তখন আমার কাজেও দেরি হয়ে যায়। তো কাজের সুবিধা বলতে পারো, আর তার মধ্যে হচ্ছে এটা করে রান্নাঘরটা রাতে পরিষ্কার করে রাখাও উচিত। তো সেই জন্য আর কি দুটোই আমার ভালো হয় আর কি, এদিকে কাজের সুবিধা হয়, তার মধ্যে যেটা ভালো সেটা করে রাখাও উচিত আর কি। তো সেই জন্য করে রাখি। তো কৌটাতে ঢালার পর যা যা বেশি হয়েছে, তো সেগুলো আমি কি করি বলো তো, এই বড় এই যে বালতির মতো আছে আর কি, কৌটার মতো, যাই হোক,
তো ওটার মধ্যে কিন্তু আমি সব কিছু রাখি, এটা ভর্তি থাকে সব সময়, যেগুলো বেশি বেশি হয় বা যেগুলো থেকে যায় আর কি সেগুলো রাখি। তো বিস্কুটটা ধরছিল না, তো ভাবলাম বিস্কুটটা অন্য কোথাও রেখে দেবো। তো এইদিকে এই যে ডালগুলো যা যা ঢাললাম সব কিছুই হচ্ছে রেখে দিলাম আর কি সাজিয়ে গুছিয়ে। আর তার মধ্যে হচ্ছে আজকে রান্না বলতে গেলে যে দেখলে ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর আলু আর পেঁয়াজকলি ভাজা। তো আজকে না এগুলোই রান্না করেছি, আর সেরকম কিছু রান্না করিনি, কারণ সেরকম সবজি ছিল না, তো এগুলোই ছিল। আর তার মধ্যে ওই বাজারও গেল না সকালে, তো আমি বললাম থাক যা আছে তাই করে নেবো আর কি। তো সেই জন্য ওটা দিয়ে আজকে চালিয়ে নেবো আর কি। তো এই যে দুটো পাপোশগুলো তো ধোয়া হয়নি, সবগুলো তো ধুয়েছিলাম, এই দুটোই বাকি রয়ে গেছিলো। আর দুদিন আগে বোধহয় সবগুলোই ধোয়া হয়েছিল, 2-3 দিন হয়ে গেল, প্রত্যেকটা ঘরেরই ধোয়া হয়েছিল। তো এই দুটো থেকে গেছিলো, তো ভাবলাম আজকেই ধুয়ে দিই। তো ওইদিকে পেঁয়াজ কলি আর আলুটা ভাজা বসিয়ে এসে ওইদিকে ভাজা হচ্ছে, আর আমি একটু পরপর যাই নাড়ছি, আর এদিকে হচ্ছে ঘষাঘষি করছি, মানে এই পাপোশগুলো আর কি। তো এইদিকে দুটো কাজই একসাথে করে নিচ্ছি। তো কৃষ্ণা ব্যানার্জি দিদিভাই বলেছে, জানো বোন, আমি অনেক ভিডিও দেখি, তাদের কমেন্ট করলে আজ পর্যন্ত উত্তর পাইনি। আমি কিন্তু তাদের ভিডিও আমি এখনও দেখি, কারণ তাদেরকে খুব ভালোবেসে ফেলেছি। তুমি উত্তর দিয়েছো, আমি খুব খুশি হয়েছি। তোমরা সবাই ভালো থেকো দিদিভাই, তুমিও ভালো থেকো, তোমরা সবাই তোমাদের পরিবারে যারা যারা আছে সবাই ভালো থাকো, এটাই চাই সবসময়। অনেক অনেক ভালোবাসা, আর যারা আমাকে ভালোবাসা দিচ্ছ আমি সবসময় তাদেরকে অনেক বেশি ভালোবাসি। আর সবার কমেন্টগুলো পড়ি, আর সবার কমেন্টে কিন্তু আমি রিপ্লাইও দিয়ে থাকি সবসময়। তো এইদিকে দেখো, ওইদিকে পাপোশগুলো ধুয়ে রেখে দিলাম, জলটা ঝরুক, পরে গিয়ে ছাদে মেলে আসবো। আর তো ততক্ষণে হচ্ছে এই যে এইদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে তোমার রান্না সব হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগেনি রান্না করতে, যেহেতু সবই তো ভাজা টাজা করলাম, আর ভাজতে তো খুব একটা সময় লাগে না আর কি। তো সেই জন্য হচ্ছে ওইদিকে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। তারপরে ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করি, তো ওভেনটা ওই সাইডটা পরিষ্কার করলাম, তো ভাবলাম এই সাইডটাও করে নিই আজকে। তো সেই জন্য এই সাইডটাও করে নিচ্ছি, নিয়ে তারপরে এইদিকে চলে আসলাম হচ্ছে আবার এই যে বাবানকে রেডি করতে। তো বাবানের জ্বরটা অনেকটাই কমেছে, যেহেতু কালকে ডাক্তার দেখানো হয়েছিল, তো ডাক্তার দেখানোর পর অনেকটাই জ্বরটা কমে গেছে আর কি। তো আজকেও বাবানকে না স্নান করালাম না, কেন বলো তো, আজকে ঠান্ডাটা ভালোই আছে, রৌদ্র একদমই উঠেনি আর কি। তো খুব একটা রৌদ্র উঠেনি, ঠান্ডা ভাবটাও না আজকে প্রচুর আছে, রৌদ্রটা বোঝাই যাচ্ছে যে খুব একটা রৌদ্র উঠবে না আজকে। তো ভাবলাম যেহেতু জ্বর থেকে উঠলো, এখন যে খুব যে কমে গেছে জ্বর, সেটা না, একটু হালকা তো গাটা গরম আছে, তো ভাবলাম কি থাক আজকে স্নান করাবো না, কালকে রোদ্র উঠবে, কালকে একদম সুন্দর করে স্নানটা করিয়ে দেবো। তো এদিকে হচ্ছে বাবানকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে দিলাম। তারপর বাবানের বাবা দুজনেই কিন্তু স্কুলে বেরিয়ে গেল। ওরা যাওয়ার পর তারপরে এই যে টেবিলটা মুছে নিলাম, নিয়ে তারপরে এখন এই যে খাওয়া দাওয়ার পর রান্নার পর যে বাসনগুলো ছিল সেগুলো আর ধোয়া হয়নি, তো ভাবলাম একবারে ধুয়ে নেবো। তো সেই জন্য খাওয়ার পর যে থালাগুলো ছিল সেগুলো, রান্নার বাসনগুলো সব ধুয়ে তারপর রেখে দিলাম, দিয়ে তারপরে চলে আসলাম ছাদে। এখন এসে তারপরে এই যে কাপড়গুলো মেলছি। তারপরে হচ্ছে মানে কাপড় বলতে গেলে ওই যে পাপোশগুলো মেললাম, তারপরে স্নান করে আবার চলে এসি। তো স্নান করার পর কিছু কাপড় কেচেছি, সেগুলো মেলে দিচ্ছি। তো আরেকটা দিদিভাই কমেন্ট করেছে, মধুমিতা বোন বলেছে তোমার বাড়ি যাওয়ার খুব ইচ্ছে আমার, সম্ভব হলে যাব একদিন। অবশ্যই আসবে বোন, কেন আসবে না, তোমার যখন মন চায় তখন তুমি এসো। সাবিনা ব্লগ, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, হোম মেকার সাবিনা ব্লগ, লাইফস্টাইল অফ আফরিন, রিনা ব্লগ, মধুশ্রী ওয়ার্ল্ড, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা।